হাই বন্ধুরা, আমি সানজিদা বলছি। বন্ধুরা, আজকের এই গল্পটি সম্পূর্ণ শুনলে তোমাদের ওটা আর অস্থির থাকবে না, কথা দিচ্ছি। শেষে গিয়ে তোমাদের ওটা অনেক হালকা লাগবে। তো চলুন আসল গল্পে চলে যাই। প্রতিদিন রাতে যখন আমি মামির সাথে ঘুমাতে যেতাম, মামা বলতেন মাঝখানে শুয়ে পড়ো, এতে সবার জন্য সুবিধা হবে। প্রথমে আমি ভেবেছিলাম এটি শুধু একটা সাধারণ কথা, কিন্তু তার কথায় একটা ভিন্ন ইঙ্গিত মনে হচ্ছিল। এক রাতে মামি গভীর ঘুমে ছিলেন আর ঘরের পরিবেশ ছিল নিস্তব্ধ। তখন আমি ঘুমের মধ্যে হঠাৎ আমার কাঁধে কিছু একটা অস্বাভাবিক অনুভব করলাম। প্রথমে ভাবলাম হয়তো কিছু ভুল হচ্ছে বা আমার কল্পনা, কিন্তু সেই স্পর্শটি ধীরে ধীরে কাঁধ থেকে নিচের দিকে সরতে থাকে। সঙ্গে সঙ্গে আমার হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল, মনে নানা প্রশ্ন ঘুরতে লাগল। এটা আসলে কি ঘটছে? আমি একটু দূরে সরে তাদের দিকে তাকালাম। আমার চোখে অদ্ভুত একটা ভাবনা ভর করছিল, যা আমাকে বিভ্রান্ত করছিল। হঠাৎ বাইরে যাওয়ার জন্য একটা কারণ খুঁজতে লাগলাম। ঠিক তখনই মামা আমার হাত ধরে ফেললেন এবং আমাকে আটকে রাখার চেষ্টা করলেন। এরপর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে লাগলাম। তারপর মামা কয়েকদিন পর আবার রাতেই মামা আমার ঘরে ঘুমাতে এলেন। আমি সেদিন মাটিতে বিছানা পাতিনি, বরং নিজের বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় আমাকে শোয়া দেখে মামা বেশ খুশি হলেন। কিছুক্ষণ পর ঘরের আলো নিভিয়ে দেওয়ার পর তার অভ্যাসমত তার হাত আমার গায়ে এসে পড়ল। এবার আমি তাকে কিছু বললাম না, কোনো প্রতিক্রিয়া দেখালাম না। তারপর আমার নাম পূজা। আমি 8 বছরের তরুণী। আমার গায়ের রং ছিল ফর্সা, যা আমাকে আরও আকর্ষণীয় করত। আমি বাইরে বের হলেই সবাই আমার দিকে তাকিয়ে থাকত। আমি নিজের শরীরের অনেক যত্ন নিতাম। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে, তাই কেউ মিস করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্লিজ। কয়েকদিন আগে আমার মামি আমাকে তাদের বাড়িতে এনেছিলেন, কিন্তু গরমের ছুটি কাটানোর জন্য নয়, বরং একটা আলাদা কারণেই মামার বাড়িতে আসা। আমার মায়ের সঙ্গে মামার বন্ধুত্ব ছিল, তাই মায়ের কথায় আমি মামার কাছে এসেছিলাম। তিনি আমার নিজের মাম নন। ফোনে জানানো হলো যে তানিয়া মাম আমাকে নিয়ে যেতে আসছে এবং কিছুদিন তার বাসায় থাকতে হবে। আমার মা বাবা দুজনেই চাকরি করেন। কিছুদিন আগে মায়ের বদলি হয়েছে, সেই নতুন পোস্টিং এর গ্রামে বিদ্যুৎ বা পানির ভালো ব্যবস্থা নেই। মা সেখানে যোগ দেওয়ার আগেই গ্রামটি দেখে এসেছিলেন এবং পুরো পরিস্থিতি বুঝতে পেরেছিলেন। গ্রামের অবস্থা জানার পর বাবা মাকে পরামর্শ দিলেন যে প্রমোশনের জায়গাটি যেন পরিবর্তন করিয়ে নেন। এই পরিবর্তনের জন্য মাকে হেডকোয়ার্টারে যেতে হতো, আর বাবাও মায়ের সঙ্গে সেখানে চলে গেলেন। তারপর বাড়ি ফেরার পথে তাদের গাড়ির দুর্ঘটনা ঘটে। সকালে বাড়ি থেকে বের হলেও বিকেল হয়ে যায়, তবুও তারা বাড়ি ফেরেনি। সন্ধ্যাবেলা মায়ের ফোন এলে আমি জানতে পারি কি ঘটেছে। দুর্ঘটনাস্থলটি আমাদের বাড়ি থেকে বেশ দূরে ছিল। মা জানালেন যে তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে, তবে বাবাকে 1 মাসের জন্য হাসপাতালে থাকতে হবে। মা আমাকে সাহস দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আমরা না ফেরা পর্যন্ত তুমি আমার এক বান্ধবীর বাড়িতে থাকবে। তানিয়া মাম তোমাকে নিয়ে যেতে আসছে। আমি তাকে আগে থেকেই মামি বলে ডাকতাম। ফোন রাখার কিছুক্ষণের মধ্যেই মায়ের এক বান্ধবী আমাকে নিতে চলে এলেন। মামিকে দেখেই আমি জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু মাম আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার মা বাবা দ্রুতই ফিরে আসবেন, চিন্তা করো না। সেই দিন আমি প্রথমবার মামার বাড়িতে এলাম। মায়ের কাছে অনেকবার তানিয়া মামির নাম শুনেছিলাম, কিন্তু কখনো দেখা হয়নি। এখন পরিস্থিতি এমন হয়েছে যে আমাকে এখানে আসতে হলো। ছোটবেলা থেকেই অন্যের বাড়িতে থাকতে আমার কখনো ভালো লাগেনি, কিন্তু এই বড় দুর্ঘটনার পর মামার বাড়ি আমার জন্য আশ্রয়স্থল হয়ে উঠল। মামার বাড়িতে পৌঁছানোর পর মামার সঙ্গে প্রথম পরিচয় হয়। মামা আমাকে খুব স্নেহের সঙ্গে আমাকে গ্রহণ করলেন। মা বাবার বিষয়ে জানার পর তার চোখেও জল চলে এলো তার, আর তিনি আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকলেনও। তিনি আমাকে বললেন, তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাতে দ্বিধা করো না। তার কথাগুলো আন্তরিক শোনালেও পরবর্তীতে বুঝতে পারি সবকিছু হয়তো আসলে তেমন ছিল না। সেই সময় আমার বয়স ছিল 8 বছর। কিছুদিন আগেই 2ম শ্রেণীর পরীক্ষা শেষ করেছি এবং ছুটি কাটাচ্ছিলাম। ঠিক তখনই এই বড় দুর্ঘটনা ঘটে গেল। মা বাবা নিরাপদে আছেন শুনে কিছুটা স্বস্তি পেলেও মুখে হাসি আর ছিল না। পরের দিন সকালে টিভির সামনে বসে থাকলেও কি চলছিল তা দেখার কোনো মনোযোগ ছিল না। শুধু মা বাবার কথা মনে পড়ছিল আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। ঠিক তখনই মাম এসে বসলেন। তিনি আমার চোখের জল মুছে বললেন, এভাবে কেঁদো না, তোমার মা বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। বেশি কাঁদলে মনে নেতিবাচক চিন্তা আসে, যা তোমার জন্য ভালো নয়। মামা বললেন, এভাবে কাঁদলে তোমার বাবার সুস্থ হতে সময় লাগবে আর তার সঙ্গে তোমার দেখা হতেও দেরি হতে পারে। মাম আমাকে ধৈর্য ধরতে বললেন এবং বুঝিয়ে বললেন যে আমি কাঁদলে বাবা মায়ের জন্য চিন্তার কারণ হতে পারে, তাই চোখের জল মুছে চুপ থাকা ছাড়া আর কোনো উপায় নেই। শান্ত হওয়ার পরও মামি খেয়াল করলেন আমি বেশ ম্লান হয়ে আছি। তিনি বললেন, তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমার কাছে একটা মজার পরিকল্পনা আছে। তারপর মাম আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং নতুন কিছু পোশাক দেখালেন যা আমার জন্য কিনে রেখেছিলেন। একটা সুন্দর ফ্রক পরালেন, যেটা পরে আমি সত্যিই নিজেকে খুব ভালো লাগছিল। আমাকে আরও বেশি সুন্দর
লাগছিল। তারপর মাম আমাকে বাইরে নিয়ে গেলেন এবং বললেন, আচ্ছা এখন তোমার কিছু ছবি তুলি। নতুন পোশাকে নিজেকে দেখতে ভালো লাগছিল। ঠিক তখনই মামা বাইরে থেকে ফিরে এলেন এবং আমাকে দেখে প্রশংসা করতে শুরু করলেন। মামা আমার হাত ধরে একটু নাচ শুরু করলেন। কিছুক্ষণ পর মাম এসে আমাদের নাচ থামিয়ে বললেন, চলো এবার ছবি তুলি। তিনি আমার অনেক ছবি তুললেন আর খালু আমার সঙ্গে ছবি তুলতে এলেন। ছবি তোলার সময় খেয়াল করলাম তার হাত বারবার আমার পিঠে চলে আসছে, কিন্তু মামার এসব দিকে নজর ছিল না। তিনি হাসিমুখে আমাদের ছবি তুলতেই ব্যস্ত ছিলেন। মামার এই আচরণ ক্রমশ